হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজও একটা গুরুত্বপূর্ণ ক্লাস ইংলিশ পেডাগজির উপরে। ইংলিশ পেডাগজি যারা টেট পরীক্ষা দিচ্ছ, সিটেট বা স্টেট টেট, প্রতিটা পরীক্ষাতে ইংলিশ পেডাগজি একটা ভাইটাল জায়গা। তো আজকে আমরা যে ক্লাসটা করব, অনেকেই জানিয়েছ আমাকে যে স্যার চ্যাপ্টার ওয়াইজ যদি কোনো পেডাগজির কিছু কোয়েশ্চেন যদি দেওয়া যায় তাহলে এটা আমাদের হেল্পফুল হতো। আমি তাই আজকের যে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ পেডাগজির কোয়েশ্চেন। আমি একটা কথা প্রত্যেককে বলবো, একটা ইনফরমেশন, আমাদের কিন্তু প্লেলিস্ট, ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট, সেই প্লেলিস্ট আমরা বানিয়ে দিয়েছি। সেখানে সমস্ত ক্যাটেগরি ওয়াইজ তোমরা কিন্তু পুরো ভিডিওগুলো বা ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে, কারণ এটা থেকে মোটামুটি চ্যাপ্টারগুলো সম্পর্কে একটা আইডিয়া এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমরা জানতে পারবো। তো লেটস স্টার্ট। দেখো, প্রথমের যে চ্যাপ্টার রয়েছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন মানে কি? এই চ্যাপ্টারটা আমাদের প্রথম চ্যাপ্টার। আমি আগের দিনও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি, তুমি প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। ইংলিশ পেডাগজির উপরে প্রায় 40টা প্রশ্ন এবং এটাতেও রয়েছে প্রায় 60টার মতো প্রশ্ন। টোটাল 100-এর একটা সেট ইংলিশ পেডাগজির উপরে, যেটা তোমাদের খুব উপকারে লাগবে। তো চলো, ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড বাই ইমিটেশন। ফার্স্ট প্রশ্ন, একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ শেখে কিভাবে? একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ শেখে ইমিটেশন, নকল করে। নেক্সট, নট লার্নিং স্টেজ। কোনটা লার্নিং স্টেজ নয়? সেটা হচ্ছে অ্যাডপ্টেশন। মনে রাখতে হবে কোনটা লার্নিং স্টেজ নয়, সেটা হচ্ছে অ্যাডপ্টেশন। অ্যাডপ্টেশন কথাটার মানে কি? নতুন করে কিছু নেওয়া। তাহলে লার্নিং স্টেজ কোনটা? অ্যাডপ্টেশন। ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, মাইক্রো আর ম্যাক্রো। ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে দুটো ফাংশন আছে, একটা মাইক্রো, একটা ম্যাক্রো। মাইক্রো মানে কি? যখন ব্যক্তি নিজে একটা ভাষাকে ব্যবহার করে সেটা হচ্ছে মাইক্রো ফাংশন। ম্যাক্রো ফাংশন মানে হচ্ছে একটা যখন সবার জন্য ভাষাটা ব্যবহৃত হয় তখন সেটা হচ্ছে ম্যাক্রো ফাংশন। বিহেভিয়ারিজম কার তত্ত্ব? জেবি ওয়াটসন। এই কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার আসে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা অ্যাকুইজিশন বলে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, আমরা প্রত্যেকেই জানি। ট্রান্সফার অফ ট্রেনিং, জেনারেলাইজেশন। তুমি জানো জেনারেলাইজেশন ইজ ওয়ান অফ দ্য স্টেজেস অফ লার্নিং। আমি বলতে পারি একটা বাচ্চা কিভাবে শিখবে তার একটা স্টেজ হচ্ছে জেনারেলাইজেশন, যেখানে ট্রান্সফার অফ ট্রেনিং হয়। নেক্সট, দেয়ার আর 5 স্টেজেস অফ লার্নিং। 5 স্টেজেস। প্রথমে অ্যাকুইজিশন, ফ্লুয়েন্সি, মেনটেনেন্স, জেনারেলাইজেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। মনে রাখতে হবে। কগনিটিভিজম পিঁয়াজের এটা তত্ত্ব। ভিগৎস্কি, ব্রুনার, এরা প্রত্যেকেই এই তত্ত্বের প্রবক্তা। হিউম্যানিস্টিক ওরিয়েন্টেশন, আব্রাহাম মাসলো। এই 10টা প্রশ্ন ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে আসে। নেক্সট চলে আসছে প্রিন্সিপলস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। হাউ ক্যান ইউ টিচ আ স্টুডেন্ট? হাউ ক্যান ইউ টিচ দ্য স্টুডেন্ট দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ? হোয়াট ইজ দ্য মোডাস অপারেন্ডি? এটা জানতে হবে। মোডাস অপারেন্ডি কথাটার মানে কি? ওয়ে অফ ওয়ার্কিং। কি বলেছে? প্রথমের প্রশ্ন, হোমওয়ার্ক ফর সেলফ স্টাডি। আমরা প্রত্যেকেই ভাবি হোমওয়ার্ক বাচ্চাটাকে ব্যস্ত রাখার জন্য, না, নয়। হোমওয়ার্ক সেলফ স্টাডির জন্য ব্যবহার হয়। ম্যাক্সিমাম ইনভলভমেন্ট অফ স্টুডেন্ট, এখানে মনে রাখতে হবে ইন দ্য টিচিং লার্নিং প্রসেস ম্যাক্সিমাম ইনভলভমেন্ট থাকবে কার? স্টুডেন্টের। নেক্সট, জিটিএম কি ইনক্রিজ করে? ভোকাবুলারি, ইম্পর্টেন্ট। গ্রামার, ট্রান্সলেশন, মেথড। নেক্সট, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কিসের উপরে জোর দেয়? ওরাল ওয়ার্কের উপরে। বাইলিঙ্গুয়াল মেথড, যেটাকে বলতে পারো মিডওয়ে অফ গ্রামার, ট্রান্সলেশন মেথড অ্যান্ড ডিরেক্ট মেথড। সেটা কার তত্ত্ব? সেটা হচ্ছে ডডসন। মনে রাখবে। টিচিং অফ পোয়েট্রি, কবিতা আমাদেরকে কি দেয়? অ্যাস্থেটিক সেন্স। অ্যাস্থেটিক যে সেন্স সেটা বাড়ায়। মিউজিক্যালিটির জন্য একটা বাচ্চা কবিতা পড়ে। অ্যাস্থেটিক শব্দটার মানে নান্দনিকতা। নেক্সট, টিচিং অফ প্রোজ। আমরা প্রোজ পড়ি কেন? প্রোজ আমাদের পাওয়ার অফ কম্প্রিহেনশন বাড়িয়ে দেয়, বোধগম্যতা। উই ক্যান কম্প্রিহেন্ড এনি কাইন্ড অফ টপিক। তো সেটা হচ্ছে টিচিং অফ প্রোজ। নেক্সট, ডক্টর ওয়েস্ট নিউ মেথড স্ট্রেসেস অন। ডক্টর এমপি ওয়েস্ট তিনি বলেছেন ভারতীয়রা ইংরাজি পড়ে, বেশিরভাগ সুযোগ যেটা পায় সেটা পড়ার জন্য। বিশাল কিছু ইউজ ভারতীয়দেরকে ইংলিশে করতে হয় না।
সেটা ডক্টর এমপি ওয়েস্টের মত। তার মতে তিনি জোর দিয়েছেন তার তত্ত্বে রিডিং এর উপরে। নেক্সট, ইউনিট অফ জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথডে কোন ইউনিটের উপরে জোর দেওয়া হয়? ওয়ার্ড। আর ইউনিট অফ ডিরেক্ট মেথড, সেখানে সেন্টেন্স। চলে আসবো তার পরের চ্যাপ্টার, দেখে নাও। 4 স্কিল, আমাদের 4টে স্কিল আছে, আমি আগেও আলোচনা করেছি। ভিডিওগুলোকে দেখতে পাবে, পেডাগজির উপরে যে ক্লাসগুলো রয়েছে সেটা আমাদের আলাদা প্লেলিস্ট বানানো আছে, সেখানে দেখে নিতে পারবে। 4টে স্কিল, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং, প্রোডাক্টিভ, রিসেপটিভ, আমরা আলোচনা করেছি। তো সেখানে রিডিং, রাইটিং এগুলোকে বলে গ্রাফিক মোটর স্কিল। মনে রাখতে হবে, গ্রাফিক মোটর স্কিল। গ্রাফ মানে কি? লেখা। মোটর, মুভ হবে, মুভমেন্ট। মোটর মিনস মুভমেন্ট। এই দুটো স্কিল করতে বাচ্চাটার মুভমেন্ট হয়, সেটা হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং। রিডিং মানে হচ্ছে পড়তে গেলে তার কিছু অর্গান অবশ্যই মুভ করে, তো সেটা রিডিং। আর রাইটিংও মুভ করে। নেক্সট, স্ক্রিবলিং। স্ক্রিবলিং মানে হচ্ছে কেয়ারলেস রাইটিং। আমরা যখন কিছু লিখি তখন কিছু এডিট করতে হয়, একবারই ফাইনাল হয়ে যায় না, এটাকে বলে স্ক্রিবলিং। নেক্সট, বেরিয়ার অফ লিসনিং। লিসনিং এর বেরিয়ার, শুনতে পাচ্ছি না, কেন শুনতে পাচ্ছি না? নয়েজ। নয়েজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বলতে পারো, আর ভেরি মাচ আ বিগ ফ্যাক্টর অ্যাজ দ্য বেরিয়ার অফ লিসনিং। নেক্সট, স্কিমিং। স্কিমিং করা, এটা কিসের ক্ষেত্রে কানেক্টেড? রিডিং। আমি বারবার বলছি এগুলো এমসিকিউ ওয়েতে আসবে, কিন্তু আমি যেটা বলে দিচ্ছি এতে যেমনই প্রশ্ন আসুক তুমি কিন্তু উত্তরটা করে আসতে পারবে, আনসারটা করে আসতে পারবে। বটম আপ লিসনিং, কোনো জিনিস শুনলাম, সেখানে শুধু শব্দটা, আমি ভাত খাই বা আমি ফুটবল খেলি, এখানে আমি, আচ্ছা আমি সাবজেক্ট, খেলি হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে গিয়ে অবজেক্ট। এই যে এইটা গ্রামাটিক্যাল বা ওয়ার্ডের সেন্স দেখে যখন আমি বলবো সেটাকে আমি বলবো বটম আপ। আর টপ ডাউন মানে আমার প্রিভিয়াস নলেজ, আচ্ছা আমি এটা করেছি তার সাথে আমি কানেক্ট করছি, সেটা হচ্ছে টপ ডাউন। রবিনসনের একটা থিওরি রয়েছে SQ4R, এটা বেস্ট রিডিং একটা মেথড। SQ4R, এস মানে সার্ভে, কিউ মানে কোয়েশ্চেন, রিড, রেসপন্ড, রেকর্ড অ্যান্ড রিভিউ, 4টা আর হয়ে গেল। নেক্সট, অ্যাডহক ভোকাবুলারি। অ্যাডহক, অ্যাডহক, the meaning of the word is purpose. Oftentimes you will find that in public school, oftentimes teacher is recruited as ad hoc. In that phase, the teacher will have to do all kinds of work. That means he has no categories of PGT, TGT or PRT. Okay, ad hoc means for purpose. তো সেই পারপাস যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইন টেক্সট। কোন অ্যাডহক ভোকাবুলারি কোনটাকে বলে? এই টেক্সটার জন্য খুব ইম্পর্টেন্ট, হয়তো অতটা মানে আউটসাইডে এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই টেক্সটে খুব ইম্পর্টেন্ট, এটা অ্যাডহক ভোকাবুলারি। লাউড রিডিং জুনিয়র লেভেলে খুব ভালো, সরব পাঠ, আমরা বাংলায় পড়েছি সরব পাঠ। নেক্সট, রাইটিং শুড বি গাইডেড ইন জুনিয়র লেভেল। বাচ্চারা যখন লিখবে তখন রাইটিং কিন্তু যেন গাইড থাকে। নেক্সট, রোল অফ গ্রামার। গ্রামার, টেট পরীক্ষাতে গ্রামার প্রশ্ন আসে, খুব লিমিটেড কোয়েশ্চেন আসে। আমি সেই চ্যাপ্টার রোল অফ গ্রামার থেকে কিছু প্রশ্ন দিয়েছি। পেডাগগিক গ্রামার শুড বি টট। আমাদের আজকের টিচিং প্রসেস টোটালটাই কিন্তু পেডাগগিক, মানে চাইল্ড ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি। সেখানে সেই বাচ্চাটাকে আগে জানতে হবে সমস্ত পড়ানোর মধ্যে, তো পেডাগগিক গ্রামারটা ফলো করতে হয়। বেস্ট মেথড ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড, যদিও বেস্ট মেথড হচ্ছে ইন্ডাকটিভ মেথড গ্রামারে, কিন্তু যদি ইন্ডাকটিভ ডিডাকটিভ মানে কখনো ইন্ডাকটিভ কখনো ডিডাকটিভ, এটা কনটেক্সট অনুযায়ী ভ্যারি করবে, সেটা পেলে এই অপশনটাই রাইট আনসার হবে। গ্রামার ইজ মেন ইন জিটিএম। গ্রামার ট্রান্সলেশন মেথড যে মেথডটা বলেছে সেখানে মেন হচ্ছে গ্রামার। নেক্সট, গ্রামার শুড বি টট ইন কনটেক্সট, না ইন সেপারেশন গ্রামার শেখানো যাবে না। গ্রামারকে শেখাতে হবে কিসের উপরে? গ্রামারকে শেখাতে হবে আমি বলতে পারি কনটেক্সটের উপরে। Whatever language, whatever kind of content the student is reading, you will have to teach the grammar in that particular context. Yeah, so that's grammar should be taught in context. Formal grammar emphasizes structure, important. Functional grammar emphasizes use. A structural grammar stresses on structure of language. এই তিনটে প্রশ্ন আসে, বারবার আসে। নেক্সট, চ্যালেঞ্জেস অফ টিচিং ইন ডাইভার্স ক্লাসরুম। এটাও ডাইভার্স ক্লাস, একটা ক্লাসরুম তুমি যেখানে ক্লাস নিচ্ছ সেখানে বিভিন্ন ধরনের বাচ্চা রয়েছে, বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে। তো এইটার উপরে একটা চ্যাপ্টার রয়েছে ইংলিশ পেডাগজিতে, সেখান থেকে কি কি প্রশ্ন আছে? ডাইভার্স ক্লাসরুম, ডিফারেন্ট এবিলিটি অ্যান্ড ইন্টারেস্ট।
মনে রাখতে হবে কেন ডাইভার্স ক্লাসরুম বলে, কারণ একটা বাচ্চা, প্রতিটা বাচ্চার একই রকমের মানসিকতা বা প্রত্যেকের একই রকমের আগ্রহ থাকবে না, এটা ডাইভার্স ক্লাসরুম। নেক্সট অ্যালেক্সিয়া বা ডিসলেক্সিয়া, যেটাকে রিডিং ডিসঅর্ডার বলে। ডিসগ্রাফিয়া, লিখতে প্রবলেম। স্পুনারিজম, এটা এরর ইন স্পিচ, যেটা আমরা ইনক্লুসিভ এডুকেশন, যেটাকে আমরা বলি অন্তর্ভুক্তিমূলক যে শিখন বলতে পারো, সেখানে এটা আমরা পড়েছি। স্পুনারিজম হচ্ছে এরর ইন স্পিচ। আর ডিসক্যালকুলিয়া মানে ক্যালকুলেশনের প্রবলেম, অ্যারিথমেটিক ডিসঅর্ডার বলতে পারো। নেক্সট আমি চলে আসছি খুব ইম্পর্টেন্ট ভাইটাল একটা চ্যাপ্টার, রিমেডিয়াল টিচিং। রেমিডি, একটা রোগ হলে আমরা ওষুধ লাগে। তুমি পড়ালে, ইউ আর টিচিং ইন এ ক্লাস, ইয়া, বাট ইট ইজ নট কনফার্মড দ্যাট অল দ্য স্টুডেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ক্যান কম্প্রিহেন্ড হোয়াট এভার ইউ হ্যাভ টোল্ড। না, হবে না। প্রতিটা স্টুডেন্ট হয়তো পারবে না বুঝতে। তো যারা পিছিয়ে পড়া, কেবল কি পিছিয়ে পড়া না, স্পেশাল চাইল্ড যে এগিয়ে থাকে, তারও রিমেডিয়াল টিচিং দরকার হতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো সেটাই হচ্ছে রিমেডিয়াল টিচিং। এটা ইন্ডিভিজুয়ালি হয় রিমেডিয়াল টিচিং, এটা এন্ড অফ দ্য লেসন, এন্ড অফ দ্য ইভালুয়েশন এটা হয়। ইট ইজ পার্ট অফ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, হঠাৎ করে করলাম নয়, এটা চলতে থাকে। ইট ইজ টু ফিল দ্য গ্যাপ অফ লার্নিং, পড়ানো, এখানে কি গ্যাপ রয়ে গেছে, এটাকে জানতে হয়। নেক্সট, ইট ইজ দ্য পোস্ট ফেজ অফ ইভালুয়েশন। ইভালুয়েশনের আগে কখনো রিমেডিয়াল টিচিং হবে না, তারপরে হবে। টিচার শুড ইনফর্ম অ্যাবাউট প্রোগ্রেস, কি পড়লো, মানে কি সমস্যা হলো, হোয়াট এভার প্রবলেম দ্য স্টুডেন্ট হ্যাজ ফেসড, দ্যাট পার্টিকুলার description should be informed to the parents by the teacher. It is instructional, এটা instructional মানে এটা সিস্টেমেটিক, এটা বলবে, এই যে পড়ানোটা, সেই পড়ানোতে বলা হবে যে ভাই এখানে সমস্যা, তাই এটাকে ইনস্ট্রাকশনাল বলে। টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, আমরা প্রত্যেকেই জানি। আমরা যখন যদি তুমি একটা বাচ্চাকে পড়াতে যাও, সেখানে যদি কিছু টিএলএম এর ব্যবহার করো, সেটা চার্ট হতে পারে, সেটা মডেল হতে পারে, এগুলো কি হয়, আরো বেশি ইন্টারেস্টিং করে, আরো বেশি মোটিভেটেড করে বাচ্চাটাকে, এটা মনে রাখতে হবে। তাহলে ভিজুয়াল, অডিও আর অডিও ভিজুয়াল, এই তিন রকমের টিএলএম হয়। মেক্স লার্নিং মোস্ট ইন্টারেস্টিং, অনেক বেশি বাচ্চাটা ওটার সাথে কানেক্টেড হয়ে যায়। অডিও ভিজুয়াল একটা, এটা আসে পরীক্ষায়, ওভারহেড প্রজেক্টর, এটা ইম্পর্টেন্ট। টেক্সট বুকের ক্ষেত্রে গ্রেডিং ইজ ইম্পর্টেন্ট। গ্রেডিং মানে কোন টেক্সট বুক বা কেমন ধরনের কাজটা কি রকমের আমি স্টুডেন্টদেরকে করাবো, এই গ্রেডিং পদ্ধতি বা এই গ্রেডেশনটা, এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এই প্রশ্ন কিন্তু বারবার আসে। নেক্সট আমি চলে আসছি ইভালুয়েশন, মূল্যায়ন। সবটা তো হলো, এরপরে আমি কতটা সফল হলাম, এটা আমাকে কে বলে দেবে? মূল্যায়ন বলবে, ইভালুয়েশন বলবে। সেখান থেকে কিছু প্রশ্ন, সিসি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, যেটা নিরবিচ্ছিন্ন, যেখান থেকে এটা একদিনে নয়, এটা থ্রু আউট দ্য কোর্স এটা চলতে থাকে। এই সিসিএ পদ্ধতি এখন যেটা ফলো হচ্ছে। এ গুড টেস্ট হ্যাজ, একটা ভালো প্রশ্ন তার কি কি কোয়ালিটি থাকে, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি অ্যান্ড ইউজেবিলিটি, এই তিনটে গুণ থাকে। ভ্যালিডিটি, রিলায়েবিলিটি অ্যান্ড ইউজেবিলিটি। ডিফিকাল্টি একটা অপশন দিয়ে দেয়, এটা কিন্তু থাকে না, হুইচ ইজ নট দ্য অ্যাসপেক্ট অর ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টেস্ট। সেখানে উত্তর হবে ডিফিকাল্টি, কোনটা নয়। নেক্সট, অ্যানুয়াল এক্সাম, এটাকে প্রফিসিয়েন্সি টেস্ট বলে, দক্ষতা প্রফিসিয়েন্সি টেস্ট। পারপাস অফ ইভালুয়েশন, ডেভেলপমেন্টটাকে মেজার করা, কতটা কাজ হয়েছে, বিকাশ কতটা হয়েছে, সে কতটা শিখতে পেরেছে, এটা কোথাও গিয়ে জাজ হবে, এটা কোথাও গিয়ে মেজার হবে। ভাইভা ভোস, যেটা আমরা ওরাল টেস্ট বলি, সেটাকে বলে ভাইভা ভোস। এখানে 60টা প্রশ্ন আছে, টোটালটা আলোচনা করলাম। আরেকবার দেখে নাও ভালো করে দেখে নাও প্রথম থেকে, খুব ইম্পর্টেন্ট। আমরা যদি এই দুটো ভিডিও, আগের এবং এইটা যদি আমরা করে নিতে পারি, তাহলে আমার মনে হয় না প্রবলেম খুব বেশি হবে পেডাগজি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে। যদি আমাদের এই ভিডিওগুলোকে ভালো লাগে, ক্লাসগুলোকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং অবশ্যই তোমরা কি ধরনের ক্লাস চাইছো সেটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।